ওয়েলকাম টু দি প্ল্যাটফর্ম অফ ইঞ্জিনিয়ার্স ইউটিউব চ্যানেলে। আমি আপনাদের সাথে আছেন বিকাশ কুমার মণ্ডল। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে চালনী বিশ্লেষণের মাধ্যমে যে এফএম নির্ণয়ের যে কৌশল, এর একটা এক্সেপশনাল যে ম্যাথ, এটা আজকে আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব। তো এর আগের ক্লাসে আমি চালনী নং দেওয়া ছিল এবং অবশেষ দেওয়া ছিল কত গ্রাম, এটা একটা চালনীতে কতগুলো অবশেষ দেওয়া ছিল, সেই সিকোয়েন্সে থাকলে কিভাবে সমাধান হবে এটা আগের ক্লাসে আমি দেখাই দিছি। কিন্তু যদি চালনী নং অর্থাৎ সিব নং এবং অবশেষ না দেওয়া থেকে পুঞ্জীভূত অবশেষ অর্থাৎ কিউমুলেটিভ অবশেষ যদি দেওয়া থাকে, কিউমুলেটিভ রিটার্ন মানে হচ্ছে পুঞ্জীভূত অবশেষ, ঠিক আছে? তো এই যে অবশেষ দেওয়া থাকলে আগের ক্লাসে যেভাবে ম্যাথটা সমাধান করছি সেইভাবে হবে, কিন্তু যদি পুঞ্জীভূত অবশেষ অর্থাৎ কিউমুলেটিভ রিটার্ন যদি দেওয়া থাকে তাহলে আজকে যেভাবে সমাধান করব আপনারা সেইভাবেই সমাধান করবেন, ঠিক আছে? তো এখানে আরেকটা বিষয়, শুরুতে আরেকটা বিষয় বলে দিই যে এর আগে যদি আমাদের স্ট্যান্ডার্ড চালনীতে কোনগুলা এর আগের ক্লাসে আমি বলে দিয়েছি। তো দেখেন যে এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড চালনী, অর্থাৎ যদি এখানে অবশেষ দেওয়া থাকতো তাহলে স্ট্যান্ডার্ড চালনীর ভিতরে যদি অন্য কোনো চালনী দেওয়া থাকতো, ঠিক আছে, যে এই চালনীর ভিতরে যদি অন্য কোনো চালনী দেওয়া থাকতো, যেমন 40 কিন্তু স্ট্যান্ডার্ড চালনী না। যদি স্ট্যান্ডার্ড চালনী না থাকে তাহলে অবশেষ যদি দেওয়া থাকে তাহলে ওই চালনীর যে মানটা মানে অবশেষটা আমরা পরের চালনীতে যোগ করে নিয়েছি। কিন্তু যদি কিউমুলেটিভ রিটার্নটা দেওয়া থাকে অবশেষ না দিয়ে, যদি এই ধরনের ম্যাথ থাকে কিউমুলেটিভ রিটার্ন, তাহলে ওই নং ওই স্ট্যান্ডার্ড চালনীর বাইরে যে চালনীটা থাকবে ওই চালনীটা টোটালি ভ্যানিশ হয়ে যাবে। ওই চালনী এবং ওই চালনীর মানটা পরের চালনীতে যোগ হবে না, ঠিক আছে? কিউমুলেটিভ রিটার্ন দেওয়া থাকলে ওটা টোটালি ওই চালনী এবং ওই মানটা ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে? তো দেখেন, তো 4 নং চালনীতে, ঠিক আছে, অবশেষটা দেখেন এখানে 10 গ্রাম, তারপর 8 নং চালনীতে 50 গ্রাম, তারপর 16 নং চালনীতে 250 গ্রাম, ঠিক আছে, 30 নং চালনীতে 475 গ্রাম, এবং দেখেন যে এখানে 40 যে চালনী আছে 40 নং চালনীতে, দেখেন এখানে 40 নং চালনী কিন্তু স্ট্যান্ডার্ড চালনী না, তাহলে এটা আমি কি বলেছি টোটালি ভ্যানিশ হয়ে যাবে যদি এই সিকোয়েন্সে ম্যাথটা দেওয়া থাকে, তাহলে এটা আমরা নিব না, ঠিক আছে? তারপরে 50 নং চালনী দেখেন স্ট্যান্ডার্ড, তাহলে এটার অবশেষ কত 675, এবং 100 নং চালনীতে কত হচ্ছে 1177, এখানে এটার মান দেওয়া আছে, এখানে বসাই দিলাম কিউমুলেটিভ রিটার্নটা এভাবে বসাই দিলাম। এবং 200 নং যে চালনী আছে এটা আমাদের স্ট্যান্ডার্ড চালনী না, তাহলে এটাও বাদ, ঠিক আছে? এইভাবে প্রথমে আমরা বসাই নিলাম মানটা। আমরা কিন্তু এই পর্যন্ত প্রশ্নে যা আছে তাই তুললাম। এখন এ মানে কিউমুলেটিভ রিটার্ন যদি দেওয়া থাকে তাহলে শতকরা অবশেষের মতো অত জটিল না, কিন্তু সিকোয়েন্সটা একই, ওই রকম ভাবেই মানে কিউমুলেটিভ রিটার্ন দেওয়া আছে। এখন কিউমুলেটিভ রিটার্নের শতকরা পরিমাণটা বের করতে বলেছে, ঠিক আছে? শতকরা পরিমাণ তো বের করা আমরা জানি, তো এখানে শতকরা পরিমাণটা বের করতে হয় এইভাবে। আপনাদের এটা বলে দিই সূত্রটা, তাহলে আপনারা এইভাবে ক্যালকুলেশন করে নিতে পারবেন। তো লিখেন, তো মোট মানে নমুনা বালির যে পরিমাণটা, ঠিক আছে, নমুনা বালির পরিমাণ কিন্তু প্রশ্নে দেয়া থাকবে 1250 গ্রাম। তো 1250 গ্রাম আমরা মোট পরিমাণটা এটা আমরা এখানে লিখে রাখবো, তারপরে এখানে 100 গুণ করে দেব এবং উপরে লিখবো মানে যে রো এর আমরা শতকরা পরিমাণ কিউমুলেটিভ শতকরা পরিমাণটা বের করব, সেই রো এর মানটা এখানে আমরা শুধু ইনপুট দেব, তাহলে এটা ক্যালকুলেশন করলে 0.8 হবে, ঠিক আছে? তো তারপরে এটার মানে জাস্ট এই মানটা পরিবর্তন হবে। এরপরে যদি আমরা এই রো করি তাহলে এখানে 50 বসাই দিবেন, ঠিক আছে? তাহলে যেটা আসবে এইভাবে একটার পর একটা মান আপনারা বসাইতে থাকবেন, শুধু মান এটা চেঞ্জ হবে, 50 এর পর 250 এখানে চেঞ্জ করবেন, ক্যালকুলেশনে বসাবেন, একটার পর একটা তাদের মান এইভাবে আপনারা বসাইতে থাকবেন ক্যালকুলেটরে তুলে। তো আমি আপনাদের সময় বাঁচানোর জন্য আমি ক্যালকুলেটর চাপছি না, আপনারা ক্যালকুলেশন করে আপনারা বসান, আমি দেখে দেখে আমি বসাই দিতেছি, সময় বেঁচে যাবে। তো 0.8, তারপরে 4%, তারপরে 20%, 38%, 54%, এবং সর্বশেষ হচ্ছে 94.1%।
0.16%, ঠিক আছে। তো এটা শতকরা কিউমুলেটিভ রিটার্ন, এই ফর্মুলা ওয়াইজ এটা বসাই দিবেন, ঠিক আছে। তো এটার যে টোটাল পরিমাণটা আপনারা এটা যোগ করে বের করবেন, তাহলে 210.96, এটা যোগ করে 210.96 হলো। এখন এই যে 210.96 এটাকে যদি এফএম বের করতে চান, তাহলে এই 210.96 কে 100 দ্বারা ভাগ করলে আপনারা এফএম পেয়ে যাবেন, ঠিক আছে। তাহলে এফএম 2.1096, এটাই হচ্ছে এফএম। তাহলে আমরা যদি কিউমুলেটিভ রিটার্ন দেওয়া থাকে, তাহলে আমরা যে এফএমটা বের করব এটা এই সিকোয়েন্সে বের করব, ঠিক আছে। তো আজকের মতো এই পর্যন্তই। যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জায়গায় বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে। ধন্যবাদ, আজকের মতো এই পর্যন্ত, টাটা।